এই যে হচ্ছে তোমাদের প্রিয় ইপসি ট্রিপসি যে এখন লিপস্টিক মাখবে খালি চায়ের শ্যুটটা নেওয়ার জন্য, দাঁত দিয়ে কামড়ে লিপস্টিক খুলছে ভাই। তোমাদেরকে দেখাচ্ছি যে বেড টিকে কিভাবে রিভার বেড টি করে খেতে হয়। গুড মর্নিং কোম্পানি, গুড মর্নিং अगेन ফ্রম ডুয়ার্স চিলাপাতা জঙ্গল রিসর্ট। ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে। ওয়েদার আজকে মেঘলা মেঘলা, বেশ সুন্দর লাগছে বাইরের দিকে। হালকা হালকা রোদ উঠেছে, প্রায় ঘন্টা দুয়েক আগে আমি উঠেছি। পেছনে একদম গ্রিনারিগুলো একবার দেখো, একেবারে লাশ গ্রিনারি লাগছে। ও একটা জুকুবালি ফিলিংস আসছে, হোয়াট এভার। কিন্তু আমি 2 ঘন্টা আগে উঠে বাইরে হেঁটে নদীর পাড় দিয়ে হেঁটে একটুখানি প্রকৃতির সাথে সময় কাটালাম। যখন আমি ভিডিও বানাইনি, জাস্ট আমি নিজে প্রকৃতির সাথে সময় কাটানোর চেষ্টা করেছি, যেটা আমার মনে হয় তোমরাও যদি আসো সবসময় এখানে, যারা ব্লগার আর মানে যারা আমার থেকে অনেক বড় ব্লগার, তাদের জন্য আমার এই পরামর্শ নয়, কিন্তু যারা ইয়াং ব্লগার সবে শুরু করেছো, আমার মনে হয় তারা যখন ভিডিও বগেরা করতে যাবে কিংবা ট্যুরে করতে বেরোবে, ঘুরতে বেরোবে, তখন চেষ্টা করবে যে একটুখানি প্রকৃতির সাথে নিজেদের সময় কাটাতে, নিজেদের মতন করে। হারবার ক্যামেরা হাতে নিয়ে চললেই হলো না, তার প্রয়োজনও নেই। কিন্তু হেয়ার স্টাইল লেন্স কন্ট্রোলার, আরে আলাগ ভাই, আমি যাব না টোটে। আর এই যে হচ্ছে তোমাদের প্রিয় ইপসি ট্রিপসি যে এখন লিপস্টিক মাখবে খালি চায়ের শ্যুটটা নেওয়ার জন্য, দাঁত দিয়ে কামড়ে লিপস্টিক খুলছে ভাই, আলাগ লেভেল। এই হচ্ছে আমরা আজকে সার্ভ করব, এটা আমরা চ্যালেঞ্জ নিয়েছি যে এই প্রপার্টিতে আমরা আজকে গেস্টদেরকে সার্ভ করব। কার গেস্ট? আমি গেস্ট, চলো। আই এম দ্য গেস্ট, আই এম দ্য গেস্ট, আই এম দ্য গেস্ট। ও দাদা, চা কত করে? চা বিক্রি নেই ভাই, না বাবা। একটু মজা করার জন্য কত কিছু করতে হয়, মজার থেকে বড় কথা হচ্ছে যে মজাটা কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখানোর জন্য কত কিছু করতে হয়। চলো তোমাদেরকে দেখাচ্ছি যে বেড টিকে কিভাবে রিভার বেড টি করে খেতে হয়, পান করতে হয়। না, রিভার বেড টি। চলো 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 ভাই। এই যে জায়গাটা বিটু, এই জায়গাটা এই দিক থেকে মানে একটা সেই জুকুবালি ফিল আসছে না? এই দিকটা দেখ আলাদাই, এরকম ঢেউ খেলে গেছে। জুকুবালিতে অবশ্যই আরো অনেক বেশি, সেটা বলবো না, সেখানে তুলনামূলক কম, কিন্তু ভাইবসটা দিচ্ছে ভাই। আর ভাইবসটা মজা নিতে আসো আসো আসো, তোমরা আসো। সব জিনিস ভিডিওতে হয় না কিন্তু ভাই, সব জিনিস ভিডিওতে এক্সপিরিয়েন্স করা যায় না, তার জন্য খুব ফাটে। তার জন্য বাদাম ভাজিনো লেন্স কন্ট্রোলার ক্যামেরা পেছনে রয়েছে, দেখো কি কষ্টটাই না করছে। এবার মুখটা দেখা, তোর হেয়ার স্টাইলটা দেখা, টাক করে ঘুরিয়ে দে। কোথায় বসবে? পা ঝুলিয়ে বসি, চলো। এগুলো মিস করে যাস, তোকে বলছি না ক্যামেরা সবসময় মনে রাখবি। মিস হয়ে গেল। তো কোম্পানি এখানে এই হচ্ছে পরিবেশ, ওফ আলাদা। আর আজকে রোদটা নেই, মেঘলা ওয়েদার, মানে আলাগ লাগছে, আলাগ ফিলিংস লাগছে। একটু ডার্ক আসছে শ্যুটে ক্যামেরাতে, আমি জানি না, বাট দিস ইজ গুড অ্যাকচুয়ালি। আর এখান থেকে আজকে মেঘলা ওয়েদারের জন্য একটা জিনিস ভালো আছে, যে রোদ নেই, কিন্তু মেঘলা ওয়েদারের জন্য ওই যে দূরে যে ইস্টার্ন হিমালয়ের যে রেঞ্জগুলো, সেগুলো এখান থেকে আবছা দেখা যাচ্ছে। মানে এটা যদি আকাশ পরিষ্কার থাকে আর ওয়েদার যদি ঠান্ডা থাকে, মানে শীতকালে কথা বলতে চাইছি আর কি তোমাদেরকে। অ্যাকচুয়ালি চিলাপাতা জঙ্গল রিসর্টে আসার আদর্শ সময় হচ্ছে অক্টোবর থেকে মে, আর আমরা এসে পড়েছি মের একদম শেষ মুহূর্তে। তো অনেক কিছু মিস করছি, ঠিক আছে, তোমরা জেনে রাখলে তোমরাই মিসটা করো না, ঠিক টাইমে চলে এসো। এই যে হচ্ছে আমাদের মডেল, খুব চেষ্টা করছিল চা বানানোর, বাস্তবে কোনো জীবনের অভিজ্ঞতা নেই চা বানানোর,
সেটা একমাত্র চাওয়ালাই পারে। চাওয়ালা এখন লেন্সের পেছনে। আমার কনফিডেন্স বাড়ছে আস্তে আস্তে, সেটা বড় কথা নয়। এই এক ঝটকায় খুলে দেবো এই। দেখেছো ভাই প্রপার্টি শুট নিচ্ছে ভাই, এই দেখো চিল ব্রো। এই যে এখানে বসে রয়েছিস, এখানেও যেন আলাদা একটা ভালো লাগা আছে, মানে তোর টাইম করতে স্পেন্ড হয়ে, মানে তুই বোর হচ্ছিস না আলটিমেটলি। এবার আমরা এখানে 8টায় এসেছি, এখন বাজে 10টা। টাইম টাইম কিছু জানে না। সুন্দর ওয়েদার, এত সুন্দর জায়গা, এই পরিবেশে আমি তো ভেবেছিলাম আমি হয়তো খুব লেজার ছাড়া আমি ঘুমাতে পারবো না, খুব মানে লাক্সারি ছাড়া আমি হয়তো ঘুমাতে পারবো না। তো সে লাক্সারি ছাড়ো ফ্যান চালিয়ে পোকার মধ্যে কি ঘুম দিয়েছি, পোকা পোকা আমার গায়ের উপর দিয়ে যাচ্ছে, আমি এরকম করে দিলাম, দিয়ে ঘুমিয়ে পড়লাম। হ্যাঁ, এই হচ্ছে নেচার। নেচারের ভিতরে আমরা প্রকৃতিতে এসে আমরা প্রকৃতস্থ হয়ে গেছি, এটা হচ্ছে একটা ব্যাপার। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখি আছে, মানে বার্ডাররা এখানে প্রচুর আসে, তো মানে বার্ডারদের স্বর্গ বলা যেতে পারে। আমরা সকালবেলা থেকে, আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি, তো উঠে নদীর পাড় দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, বাইরে ল্যাদ খাচ্ছিল, তো আমি প্রচুর পাখির এখানে আওয়াজ শুনছিলাম। কালকে তো বিট্টু 200 কত যেন 70-300 নিয়ে পাখির পেছনে খুব ছোটাছুটি করেছে, অনেক ফুটেজ বাগেরা তুলেছে, তো সেইগুলো আমি পোস্ট করব না, ভাই পোস্ট করবে ওর চ্যানেলে, ওর ইনস্টাগ্রাম প্রোফাইল হচ্ছে লেন্স কন্ট্রোলার। পোস্ট করবি তো, লেন্স কন্ট্রোলার 07। তোমরা যদি ট্রাভেলিং খুব পছন্দ করো আর সস্তায় কোথায় থাকতে পারবে, কিভাবে ঘুরতে পারবে এবং কোথায় থাকলে প্রকৃতির সাথে সবচাইতে বেশি কানেক্টেড থাকতে পারবে, আর সাথে তোমাদের পকেটও থাকবে সুরক্ষিত, এই সমস্ত ইনফরমেশন পাবে তোমরা এই চ্যানেলে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নইলে আগামী দিনে এই সমস্ত ইনফরমেশন কিন্তু মিস করে যাবে। এখানে ময়নাও আছে, জানিস তো, প্রচুর ময়না আছে এই ফরেস্টের ভেতরে। হাতি এই দিকটায় এসেছিল, এদিকটায় রাত্রেবেলায়, মানে কিঙ্করদার কাছে শুনছিলাম, যখন আমরা খাচ্ছিলাম তখন একসাথে আমরা ডিনার করছিলাম, তখন ওই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো একবার গিয়ে দেখে এসো, আই বাটনে আসবে, প্রেস করে দেখে নিও। নর্মালি রাত্রেবেলায় মাঝে মধ্যেই কাসর, ঘন্টি, তারপরে পটকা, এই সমস্ত আওয়াজ শুনতে পাওয়া যায়। যখনই এই সমস্ত আওয়াজ তোমরা এইখানে এসে শুনবে, জানবে যে ওরা শখে কিংবা আনন্দে ম্যাচ জিতেছে বলে বাজাচ্ছে না, ওরা হাতি তাড়াচ্ছে। এদের মানে ডেলিকার সার্ভাইভাল খুব কঠিন। রাত্রেবেলাতে দেখছিলাম এইখানে ওখানে সব লাইট জ্বলেছিল, অবশ্য সেগুলো অন্য কারণে ছিল, হোয়াটএভার। আমরা স্নান করবো হচ্ছে ওই যে নদী যাচ্ছে, অ্যাকচুয়ালি পুরোটাই নদী, এখন শ্রিঙ্ক হয়ে গেছে, ওই সরু দেখা যাচ্ছে এখন আপাতত, ওখান দিয়ে জল যাচ্ছে, একদম ফটফটে পরিষ্কার জল। তোমাদেরকে দেখাবো সেগুলো, আমরা কি করে স্নান করব, আর ইপসি ওখানে কি করে হাবুডুবু খায়, সবই দেখাবো। এই জায়গাটা মাটিটা একটু ঢুকে গেছে। এই পেছন থেকে কি বেরিয়ে এসেছে, দেখো পালিয়ে যাচ্ছে সাউন্ডে। এই শালা শুয়োপোকা মেরেছে মা, শুয়োপোকা ফুয়োপোকা কোত্থেকে বেরিয়েছে। চ উঠি স্নান করি, চলো স্নান করি, তোমাদেরকে দেখাই, চলো। এই প্রপার্টিতে কিন্তু প্রচুর গাছ আছে, প্রচুর গাছপালা আছে, আর মানে প্রচুর ভেষজ গাছপালা ইনফ্যাক্ট আছে, কারণ প্রপার্টিটা কিঙ্করদার, আর কিঙ্করদার নিজে একজন ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তার, তো উনি এই গাছপালা সম্বন্ধে ওনার কাছে ভীষণ নলেজ রয়েছে। আর যদি তোমরা আসো, যদি তোমাদের গাছপালা নিয়ে ইন্টারেস্ট থাকে, তো এই মানুষটার সাথে কথা বললে তোমরা ভীষণ আনন্দ পাবে, মজা পাবে আর কি। দেখো এখানে একটু ছোট্ট আম গাছ, সেখানে দেখো কত আম হয়েছে পেছনে। আর একটু ঘুরে তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে খালি পেটে যেহেতু দিমাগ চলে না, তাই জন্য একটু দিমাগ চালানোর চেষ্টা করি, পেট ভোজন করে আসি। তো কোম্পানি চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমাদের রয়েছে হচ্ছে পুরি আর লুচি। সবজি। লুচি না, এটা পুরি আছে বোধ হয়। না লুচি। শিওর? শিওর। ও আচ্ছা, এটা লুচি আর সবজি। সবজি না তো আলুর তরকারি। শিওর আলুর তরকারি। আলুকেও সবজি বলে যদি ধরা হতো তাহলে তো হয়ে গেছিল। সানডে হইয়া মানডে, আর আমাকে দাও না আরেকটা তাহলে। সানডে হইয়া মানডে নাকি খেতে চাস? ঠিক আছে, নিয়ে আসো। তুই খাবি আন্ডা?
তাহলে তাহলে আর একটা করে দিয়ে যাও না গো। কেমন টেস্ট হয়েছে কোম্পানি? তুই সব কিছুতেই তো এরম এরম দেখাচ্ছিস, ঠিক করে মুখ চুখ খোল একটু। হ্যাঁ ভালো হয়েছে খেতে, তুই তো মুখেই দিসনি। ছোট লোক মুখেই দেয়নি এখনো, খালি ড্রামাবাজি। লিপস্টিক উঠে যাওয়ার পর তো বলবো না, তাই জন্য তো তুই তো পেঁয়াজ খেয়ে ও বলছিস বে, মাথা নষ্ট করে টেস্ট হয়েছে। তাহলে বেসিক্যালি একবার টেস্ট করেই দেখি যে সত্যি সত্যি মাথাটা নষ্ট হয় কিনা। এখানকার যে কুক আছে, একবার কুককে তোমাদের সাথে পরিচয় করাবো। डेफिनेटली ওই লোকটার একটা বাইট তো বানতা है क्या? ব্রেকফাস্টে লুচি, আলুর দম আর ডিম সিদ্ধ। গুড বাই। আমি আবার বলেছি ডিম সিদ্ধ আরেকটা চাই আমার। এরপরের প্ল্যানটা তাহলে আমাদের গঙ্গা বলছি, সরি, নদীতে নাকি যাওয়া যাক। একজন আরেকজনকে চুপ করানোর জন্য আজকাল ক্যামেরা তখন থেকে খেয়ে যাচ্ছে কম করে। এখন বাজে 11টা, আমরা 9টায় চা খেতে গেছি, 10:30টায় এখানে এসেছি, দিয়ে 10:30 থেকে এখানে এসে বসেছি খেতে। আমাদের মোটামুটি 10:45 হয়ে গেছে, এখন 10:16 বাজে। 6টা ডিম আর 8টা লুচি। আবার বলছি লুচি দাও, দাদা বললো লুচি শেষ হয়ে গেছে, আর পাবো না। পেঁয়াজও যাচ্ছে না, ওই জন্য পেঁয়াজ খাচ্ছি। এখানে একটা পেঁয়াজ এক্সট্রা হয়েছে, খাবো। ওটাই নিয়ে চলে গেছে। সেই আমরা কখন যাব বলেছি স্নান করতে, সেই স্নানে যাওয়া এখন হচ্ছে আলটিমেটলি। এত টাইম কিল করে না ইপসিটা, এখনো রেডি হয়ে যাচ্ছে গামছা গামছা নিয়ে স্নান করতে যাচ্ছে, মানে কোনো মানে হয় না। তো ভাই আমরা এখানে নামবো, আমরা যে সোজা নামতে চলেছি সেই জায়গাটা জলটা একদম গ্রিন দেখাচ্ছে, গ্রিন। যদি ড্রোনটা এখানে উড়াতে পারতাম তাহলে দেখাতে পারতাম যে ওপর থেকে কত সুন্দর দেখতে লাগবে, মানে দেখতে লাগতো। হোয়াটএভার, আমরা জোগাড় করার চেষ্টা করব এনিহাউ, যাতে ড্রোনের মতন করে কোনো শট নিয়ে আমরা তোমাদেরকে দেখাতে পারি। শুরু হয়ে গেছে, গান বাজা শুরু হয়ে গেছে, তো আমরা কপিরাইট যাতে না খাই তাই জন্য এখানে তাড়াতাড়ি করে আমরা শ্যুট করে নিচ্ছি। আর এদিকে জলের যে সুন্দর কালারটা সেটা দেখতে পাচ্ছি না খালি চোখে, যখন সানগ্লাস পরে আছি এরকম পোলারাইজ সানগ্লাস, তখন একটা অসাধারণ কালার দেখতে পাচ্ছি। দেখো এখানে, ওফ, পুরো গ্রিন কালার। ओहो भाई साहब, এখানে চলছে মিউজিক আর এখানে চলছে ফটোশুট। ভাই চিলাক্স, আমরা ফটোশুট বাগেরা সব করেছি। এই সমস্ত ফটোজ, রিলস বাগেরা যদি তোমাদেরকে দেখতে হয় তাহলে তোমরা দেখতে পারো। ইনস্টাগ্রাম চ্যানেল আছে আমাদের সবার, ইনস্টাগ্রাম চ্যানেলের নাম হচ্ছে ইপসি ডিপসি, তো ইপসি ডিপসি। আর আমার ইনস্টাগ্রাম চ্যানেল নাম হচ্ছে হাফ বাঙালি, আর ভাইয়ের ইনস্টাগ্রাম চ্যানেলের নাম হচ্ছে কন্ট্রোলার 07। পুলিশটা কোথায়? ও পুলিশ ফোন নাম্বার, লেন্স কন্ট্রোলার লাস্টে 07টা চাপ। স্টার্ট অ্যাডভেঞ্চার আনলিমিটেড, চলে গেলাম। শালা পোদের চামড়া উঠে গেল রে বাড়া। ভাই দেখো, ভিডিওটা যদি এতক্ষণ পর্যন্ত তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি গ্যারেন্টেড যে এর পরের ভিডিওটা তোমাদের অবশ্যই আরও ভালো লাগবে। সো কুছ নেই করনে কা ইয়ার, বাস সাবস্ক্রাইব কর দে, আর হ্যাঁ সাথে নোটিফিকেশন বেল আইকনটা টিং টং একটু বাজিয়ে রাখো। বাবা জলের সেই তো মানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, যদি এখানে তোমরা আসো আর যদি সাঁতার বাগেরা না জানো তাহলে অ্যাটলিস্ট হাঁটু জলের
নিচে কখনোই নামবে না। আমি আমার হাঁটু জলা আছি, তাই ঠেকাতে পারছি না নিজেকে, ঠিক আছে? তো তোমরা যারা সাঁতার জানো না, ইপসির মতো নুব মাল, মানে নুব মানুষ, সরি, তারা এসে বসে থাকো হাঁটু জলের উপরে অবশ্যই, ঠিক আছে? চিলাক্স ব্রো, চিল ব্রো। হাউ বাঙালি। আমাদেরকে ভাসিয়ে দেয় এরকম ফটো তুলি আমরা সবাই মিলে পাহাড়টা ভিড় হওয়া লাগে। শালা বসাই যাচ্ছে না, টেনে নিয়ে চলে যাচ্ছে। দেখো 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 দেখো, এক জায়গায় যে বসে একটু মজা করবো, একটু গল্প করবো, তার কোনো উপায় নেই। দেখো 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 মনে হয় আরে একটা চরম এক্সপিরিয়েন্স করেছে। কি এক্সপিরিয়েন্স করলি? হালকা করে ভেসে যাচ্ছিলাম, আসলে পাছার তলা থেকে না পাথরগুলো চলে যাচ্ছে, ঠিক আছে? আমি এরকম চলো বলে উঠেছি, ওটা রিলসে দেখতে পাবে। তারপরে ওখান থেকে যা পাথর ছিল সব চলে গেছে, আমি বসে দেখছি কিছু নেই, এসে চলে গেছি। কোম্পানি এখানে কি হচ্ছে? বাড়ি তৈরি করা কোম্পানি এখানে ঠিক করছে। আমরা নদীর সাঁতরে এপারে চলে এসেছি, পুরো কালিঞ্জি রিভার সাঁতরে এপারে চলে এসেছি। ইপসি টিপসি যে প্রথম নদীতে নেমেছে, জীবনেও নামে না, জীবনের প্রথম নদীতে নামা, সে সাঁতরে চলে এসেছে এপারে। তো একটা কথা মিথ্যা কথা বললাম, অ্যাকচুয়ালি আমরা সাথে আসিনি, ইপসি প্রথমে এসছে। তো আসার পরে যে জলে ঢেউ উঠেছিল, ঢেউ উঠে দুই সাইড দিয়ে যে বালি আর পাথর জমেছে, আমরা উপর দিয়ে হেঁটে হেঁটে চলে এসেছি। ক্যামেরা অ্যাকশন। ওই যে প্রথম চূড়াটা ওটা বানিয়েছে বিট্টু, এটা বানিয়েছি আমি, এটা বানিয়েছে সব বাঙালি। এবার তোমরা কমেন্ট করে জানিও যে কোনটা সব থেকে বেশি সুন্দর হয়েছে। হাফ বাঙালি। ওকে, ও পুরস্কার দিয়ে দিয়েছে সব বাঙালিকে। এবার আমার এখানে কিছু বলার রয়েছে। হ্যাঁ, তোমার টাকাই দেখালাম। আমার কাছে অনেক বক বক। এই দেখছি আমার। তো এখানে আমার কিছু বলার রয়েছে। এই বাড়িটা যখন আমি তৈরি করছিলাম, বারবার না এরকম ভেঙে পড়ছিল, তারপরে আস্তে আস্তে ব্যালেন্স করতে করতে এত দূর অবধি উঠলো। এমনও হয়েছে লাস্ট পাথরটাকে বসাতে গিয়ে সবটা ভেঙে পড়ে গেছে। কিন্তু আমি এই করতে করতে এখন দেখো একা একা বসে আছি, একা না তিনজনের সাথে, কিন্তু যে যার মতো নীরবে এতক্ষণ বসেছিলাম, কিছু কথা মাথায় আসছে। এরকম লাইফে না অনেকবার হয়েছে, উঠে দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছি, সেই জায়গাটার সাকসেসের মানে কাছাকাছি পৌঁছে গেছি, আবার ভেঙে পড়ে গেছি কোনো একটা কারণে। ভেঙে পড়ে গেছি বা কখনো কখনো মনোবল ভেঙে গেছে, কিন্তু আবার আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। এই জায়গাটা যেরকমভাবে তৈরি করছিলাম, আবার শুরু থেকে শুরু করা, এরকম অনেকের লাইফে দেখেওছি যে শুরু থেকে আবার শুরু করছে, কতবার ভেঙে পড়েছে, হেরে গেছে, মানে ফেলিওরটাকে ফেলিওর হিসেবে না নিয়ে আবার রিস্টার্ট করেছে। তো এটা দেখে আমার বেশ রিয়েলাইজেশন হলো। আর একটা জিনিস, যখন আমি এরমভাবে ভেঙে পড়ছিলাম না, তখন আমি পাশে তাকাচ্ছি, কারণ ওরটা বানানো হয়ে গেছে, বিট্টু অনেকক্ষণ আগে বানিয়েছে, তো ওরটা বানানোটা আমি দেখিনি। আর যখন ক্রিজটা বানাচ্ছে একটু আগে শুরু করেছে, আর তারপরে পরে আমি শুরু করেছি। পরে শুরু করাটা বড় কথা না, শুরু করেছে, ওটা ভেঙে যাচ্ছে, ও আবার বানাচ্ছে, এটা দেখে দেখে আমি আবার মোটিভেট হচ্ছিলাম যে কই, ও তো ধৈর্য হারাচ্ছে না, আমি কেন এত তাড়াতাড়ি রেসলেস হচ্ছি, বলে আবার বানাতে শুরু করছি। এই করতে করতে আজকে দেখছি তিনজনেরটাই একসাথে দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে একটা সিন, এবার একটা দারুণ সিন তোমরা দেখতে পাবে, ঠিক আছে?
ইপসিকে নদী পার করছে বিট্টু। বিট্টুর 3 গুণ ওজন ইপসির। আরে এইটা সরু ছিল বোকা। ভালোই ভালোই পার হয়ে গেছে, ভালোই ভালোই পার হয়ে গেছে ভাই। ভেসে চলে যাচ্ছে জলের সাথে, দেখো পানকৌড়ি পানকৌড়ি উঠেছে জল থেকে, দেখো। কাঞ্চন লাইট আবার ওয়েট বাড়িয়েছে হাতে, পারছে না। ভাই তুই কি করছিস? ভাই তুই কি করছিস? ভাই পাথর নিয়ে কি করছিস? পাথর নিয়ে কি করছিস? জল নিয়ে যাচ্ছে, তাই ওয়েট বাড়ালাম। তো কোম্পানি আমরা স্নান দান করে এসেছি অনেকক্ষণ। স্নান করে এসে বাথরুমে ঢুকে একটু ফ্রেশ বাগেরা হলাম, আর তারপরে আমরা এখন খেতে যাচ্ছি। আলটিমেটলি একটু দেরি হয়ে গেল, কারণ সবাই এসে রিলস বাগেরা বানাচ্ছিল। তো দারুণ দারুণ রিলস অলমোস্ট তৈরি হয়ে গেছে, মানে অলরেডি তৈরি হয়ে গেছে। তো চ্যানেল বাগেরাতে পোস্টও হয়ে গেছে। তো সেই সমস্ত ভিডিওস যদি তোমাদের দেখতে হয় তাহলে আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলগুলোতে যেতে হবে। আমার ইনস্টাগ্রাম চ্যানেল তো হাব বাঙালি জানোই। ভাইয়ের ইনস্টাগ্রাম চ্যানেল হচ্ছে লেস কন্ট্রোলার, একবার বলেছি আবার বলছি। আর ইপসি টিপসি তো মতলব ইপসি টিপসি। তো এখনও এডিট চলছে পেছনে, বুঝতে পারছো তো? সবাই কাট 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 এসব চলছে। মতলব ওরা খুব খুব এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড, আমিও এক্সাইটেড। তো এক্সাইটমেন্ট তো চলতেই থাকবে, কিন্তু খালি পেটে তো আর এক্সাইটমেন্ট বেশি রাখা যায় না। তো সেই জন্য আমরা খাবার খেয়ে নিই তাড়াতাড়ি করে। তারপরে আমাদের পরের অ্যাক্টিভিটিস আছে, সেই অ্যাক্টিভিটিসগুলোর জন্য আমাদেরকে তাড়াতাড়ি করে বেরোতে হবে। অলরেডি বেলা হয়ে গেছে অনেক, আমাদের 4টের মধ্যে বেরোতে হবে। অলরেডি 3:30 বেজে গেছে। আধ ঘন্টার ভেতরে আমাদেরকে খেয়ে দিয়ে রেডি হতে হবে। তারপরে কি অ্যাক্টিভিটিস আছে, কি অ্যাডভেঞ্চার আমরা করতে চলেছি, সেগুলো তো তোমাদেরকে জানাবোই, কিন্তু তার জন্য তোমাদেরকে স্টে টিউন। আর হ্যাঁ দেখো ভাই, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে এর পরের ভিডিওগুলো তোমাদের আরও ভালো লাগবে। যে অ্যাক্টিভিটিসগুলো করতে চলেছি সেগুলো তোমাদের আরও ভালো লাগবে। তাই কিচ্ছু না, জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল আইকনটাকে টং টং করে বাজিয়ে দাও, আর ফলো করতে থাকো। খুব দারুণ মজা, খুব দারুণ ফান তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যা আমরা করতে চলেছি তা তোমরাও যাতে করতে পারো সেই সমস্ত ইনফরমেশনই তোমাদেরকে দেবো। টিং টং। এখানে আমাদের প্লেট লেগে গেছে, সার্ভিং চলছে, আর ভাই কন্টিনিউ রিল স্ক্রল করে চলেছে। তুই কি করিস? আজকে আমাদের মেনুতে কি কি আছে? উমা, চা দিয়ে শুরু করছিস নাকি? আমরা কিছু বলবো। স্যালাড, হ্যাঁ। ভাত, হ্যাঁ। বেগুন ভাজা, ডাল, তুই কি খেলি ওরম করে শুরু করে? ডালের জল। দেখো ভাই, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নেক্সট ভিডিওতে আরও কত সস্তায় আরও কত ভালো জায়গায় থাকা যায় এবং ঘোরা যায়, যেখানে তোমার ফ্যামিলি, তোমার ট্রিপ, তোমার পকেট একসাথে থাকবে সুরক্ষিত। সেই সমস্ত ইনফরমেশন নিয়ে এসে হাজির হবো এই চ্যানেলে। তো তার জন্য ঘন্টিটা বাজিয়ে রাখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো কোম্পানি, এমন যেন না হয় যে নেক্সট ভিডিওটা তোমাদের মিস হয়ে যায়। কখনো কথা বলে না খাওয়ার সময়, যখন ক্যামেরা বন্ধ হয়ে যায় তারপরে ওর গল্প শুরু হয়। সকালবেলা যে কী দিয়ে নেশা করেছিল কে জানে, সারা দিন ভুলভাল বকেছে। এখন ক্যামেরা ঘুরিয়ে নাও, দেখবে এক্ষুনি ফরফর করবে। কি সব যেন বলছে, যা তা বলছে, সে মনে হচ্ছে যেন ব্রেন রড হয়ে গেছে। এখন কথাই বলবে না, তুমি ক্যামেরা অন করে রাখো। আর এত স্নান করেছে, স্নান করতে গিয়ে মাথায় মনে হয় বাড়ি খেয়েছে, তারপরে থেকে কন্টিনিউ এরকম করছে, কোনো কথা বলছে না। স্নান করে আসার পর কোনো কথা বলনি আর। কথা বলছি বাধ্যই করে দেয়। দেখেছো কেমন ভাব নিচ্ছে। আমাদের আজকে খাওয়ায় কনসেন্ট্রেট। বললাম রোল করবে এরকম না, খেয়ে নি তাড়াতাড়ি করে।
যা ট্যান পড়েছে ভাই, দেখ কিরকম ট্যান পড়েছে। কি সাবাস, কালা কালা সাদা সাদা। রং জমেছে সাদা কালা। আমার ভিডিও চলছে। তো গুরু আমরা এখন বেরিয়েছি চিলাপাতা জঙ্গল রিসর্টের বাইরে, কারণ আমাদের যা এই কদিনের সরঞ্জাম ছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু এখানে ধারে কাছে কিছু পাচ্ছিও না, কোনো দোকান নেই, পাট নেই। এবার অন্ধকারও হয়ে গেছে, যে কিছু জোগাড় করবো সেরকম কিছুই জোগাড় করতে পারছি না। এদিকে ওই শালা কী রে, জঙ্গলের ভিতরে খচখচ করে ভাই, হ্যাঁ। এদিকে ডাক্তারবাবুকে ফোন করছি, ডাক্তারবাবুও ফোন ধরছে না, উনি বাইরে বেরিয়েছেন। তো মতলব খুব সুন্দর লাগে। হ্যাঁ, লাইট ফাইট সুন্দর লাগছে, আমাদেরকেও খুব হ্যান্ডসাম লাগছে। তো আমরা বুঝতে পারছি না যে এখন কোথায় যাব, আর এখানে ধারে কাছে কোনো দোকানপাট নেই, একদম জঙ্গলের মধ্যে। যেমনটা কি তোমাদেরকে দেখিয়েছিলাম একদম ফার্স্ট ব্লগে, যে পুরো জঙ্গলের ভিতর দিয়ে আসতে হচ্ছে আমাদেরকে। অ্যাকচুয়ালি আরও বিকালবেলাতে আলো থাকতে থাকতে সব কিছু করতে হতো, হোয়াটএভার। এটা একটা এক্সপিরিয়েন্স আমাদের জন্য, আর তোমাদের জন্য একটা মেসেজ, যে যদি তোমরা এখানে আসো তাহলে কিন্তু সন্ধে নামার আগে আগে সমস্ত প্রয়োজনীয় জিনিস জোগাড় করে নিয়ে আসবে, এনি হাউ, বিকেলের মধ্যে সন্ধে নামার আগে আগে, অথবা পর্যাপ্ত পরিমাণে নিয়ে আসবে যে কদিন থাকবে। হ্যালো কোম্পানি, কালকের ব্লগটা শেষ করা হয়নি। কালকের ব্লগ রাত্রেবেলায় আমরা খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে গেছিলাম, কারণ আজকে অনেকগুলো প্ল্যান প্রোগ্রাম ছিল, কারণ দুদিন ধরে যে প্ল্যান প্রোগ্রামগুলো আমাদের সেট করা ছিল সেগুলো কিছুই আমাদের এক্সিকিউশন করা হয়নি। তো আর সেই জিনিসগুলো করা হয়নি, আর সেইগুলো সব আজকে করতে হবে। তো সেই কারণে কালকে তাড়াতাড়ি করে ঘুমিয়ে গেছিলাম, তাই ব্লগটা এন্ড করা হয়নি। তাই এই ব্লগটা এখানে এন্ড করছি, আর নতুন ব্লগ শুরু হবে ঠিক এইখান থেকেই। তো চলো, নতুন ব্লগ যতক্ষণ না আসে ততক্ষণ জিও মুস্কুরাও, খুশ রহো, আর কিয়া, হাস্তা লা ভিস্তা, বুম।